মাত্র 5 মিনিটে গুঁড়া দুধ দিয়ে তৈরি নরম তুলতুলে ক্ষীর মঞ্জুরি মিষ্টির রেসিপি। একটা ইউনিক রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে গুঁড়া দুধ দিয়ে তৈরি নরম তুলতুলে ক্ষীর মঞ্জুরি মিষ্টি রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। তো দুধটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি দুধ নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দিবে না, তাহলে দেখা গেছে মিষ্টিটা চুপসে যায়। তো উপকরণগুলো দিয়ে ভালো করে ডলে ডলে আমি ঘিটার সাথে মিক্স করে নেব। তো দুধটা কিন্তু তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু দুধটাকে ডলে ডলে মেখে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি এই দুধে দিয়ে দেব আর অল্প অল্প করে দিব আর নরম একটা ডো তৈরি করে নেব। তো দেখো, তো অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করব। আর এই ডোটা কিন্তু একেবারেই কিন্তু নরম হবে, আর যতটা নরম হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই নরম হবে। তো দেখো, ডোটা কিন্তু একেবারেই হাতে লেগে যাচ্ছে। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে দেখা গেছে ডোটা একটু শক্ত হবে। তো দেখো, ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো হাতে লেগে আসছে না। আমি হাতে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু এই মিষ্টিগুলোর শেপ দিয়ে নিব। তো তোমরা যে যেমন শেপ দিতে চাও দিতে পারো। তো আমি গোল শেপ দেব। তো এভাবে করে করে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর মিষ্টিগুলো কিন্তু খুব ছোট ছোট তৈরি করব। দেখা গেছে রসে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে যায়। তো দেখো, সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি। আর এখানে শিরাটা তৈরি করব, তার জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে তারপরে কিন্তু গলিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই চিনিটাকে গলিয়ে নেব। শুধু চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু শিরাটা হয়ে যাবে। তো দেখো, চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে। তো শিরাটা কিন্তু একেবারেই রেডি। তো তারপরে কিন্তু এখানে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। তো দেখো, তো এক এক করে এই সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু আমি শিরায় দিয়ে দেব। আর শিরায় দেওয়ার পরে কিন্তু হালকা নেড়ে চেড়ে আমি জাল করে নেব। তো অনেকক্ষণ পর্যন্ত আমি মিষ্টিটাকে জাল করে নেব ঢেকে ঢেকে। তো ঢেকে ঢেকে জাল করব আর ঢাকনাটা তুলে নেব। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এই মিষ্টিটাকে জাল করে নেব। তো বেশি একটা সময় জাল করার প্রয়োজন নেই। দেখা গেছে বেশি জাল করলে আবার মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আর একটু জাল করে নেব আমি মিষ্টিটাকে। তো জাল করে নেওয়ার পরে কিন্তু আমি মিষ্টিটাকে ঠান্ডা করে নিছি। তো দেখতেই পাচ্ছ, মিষ্টিটা কিন্তু ঠান্ডা করে নিছি। আমি 5 মিনিটের জন্য রাখছিলাম। রাখার পরে ঠান্ডা করে তারপরে কিন্তু এই মিষ্টিটাকে আমি তুলে নেব। তো শিরার থেকে কিন্তু আমি মিষ্টিটাকে তুলে নেব। তো এক এক করে আমি সম্পূর্ণ মিষ্টি শিরার থেকে তুলে নেব। তো শিরার থেকে তুলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি তরল দুধ অ্যাড করে দিছি, আগে থেকে জাল করে রাখা। তো দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে শিরাটা আমি আগে থেকে জাল করে রাখছিলাম, সেখান থেকে এখানে একটু শিরাটা অ্যাড করে দিছি। তো তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও তাহলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো দেওয়ার পরে কিন্তু আমি দুধটাকে জাল করে যে মিষ্টিটাকে আমি তুলে রাখছিলাম সেই মিষ্টিটাকে কিন্তু এই দুধে অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু দুধটাকে হালকা পাতলা নেড়ে চেড়ে আমি জাল করে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু আরও কিছুক্ষণ আমি এই দুধের সাথে জাল করে নেব। তো দেখো, আমি কিন্তু এই দুধের সাথে
এই মিষ্টিগুলোকে জাল করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে ফুলে গেছে, আর কি শিরা ঢুকে একেবারেই ফুলে গেছে। তো জাল করে নেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য এই দুধের সাথে এই মিষ্টিগুলোকে রেখে দিছিলাম। তো রাখার পরে কিন্তু দেখো অনেকটা ফুলে ফুলে গেছে। তো এই পর্যায়ে এসে আমি মিষ্টিগুলো এই দুধের থেকে তুলে নেব। তো দেখো, তো সম্পূর্ণ মিষ্টি কিন্তু আমি দুধের থেকে তুলে নিছি। আর এখানে কিন্তু আমি শুকনো গুঁড়ো দুধ নিয়ে নিছি। তো এই দুধের সাথে আমি মিষ্টিগুলোকে গড়িয়ে নেব, আর কি কোট করে নেব। তো সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে করে আমি এই শুকনো গুঁড়া দুধের সাথে কোট করে নেব। তো এইভাবে করে সবগুলো মিষ্টি কিন্তু আমি কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খেতে মজাদার একটা মিষ্টির রেসিপি, আর সেটা হচ্ছে ক্ষীর মঞ্জুরি মিষ্টির রেসিপি। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। এই মিষ্টিগুলো ট্রাই করার পরে বুঝতে পারবে যে মিষ্টিগুলো খেতে কতটা যে টেস্টি। তো আমি এই মিষ্টিগুলো তৈরি করার পরে খেয়ে দেখছি, অনেকটাই টেস্টি লাগে। একেবারে দোকানের মিষ্টির চাইতেও কিন্তু এই মিষ্টিগুলো অনেক মজাদার। তো তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। তো দেখো একেবারে স্পঞ্জার হয়েছে মিষ্টিগুলো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।